ঘাসের ওপর শিশির বিন্দু, দেখতে যাবি চল। কোথায় গেলে এমন দৃশ্য দেখতে পাবি বল। প্রকৃতি তোমার ঘরের সম্মুখে বিদায় নিয়েছে আজ। চারিদিকে আজ ফ্ল্যাট বাড়ি, আর কোথায় সবুজ সাজ। প্রকৃতি হারিয়ে পরিবেশ আজ নবরূপে নবঘর। কেমন হবে গো পৃথিবী আবার বছর ৬০ পর। দেখো সম্পর্কের সম্ভাবনাগুলো কেমন কমছে প্রতিদিন। যে মেয়েটির ভাই ছিল না, পরবর্তী প্রজন্মের কাছে মামা শুধু একটা শব্দ, অনুভূতি নয়। বার্ষিক পরীক্ষা শেষে ১ মাসের জন্য তার মামা বাড়িতে যাওয়া নেই, মামির আদর নেই। যে ছেলেটির কোনো বোন নেই, পরবর্তী প্রজন্মের কাছে পিসির আদর নেই, পিসে মশাই নেই। পিসির বাড়ির ব্যালকনি থেকে দূরের মাঠটা দেখার কোনো আশা নেই। এভাবে কত ঘরে আজ আর ভাই ফোঁটা নেই, রাখি পরানোর আয়োজন নেই। দুজনের দুজনকে উপহার কিনে দেবার জন্য দোকানের লাইনে ভিড়ও নেই। আর যে একক সন্তান, তার পরবর্তী প্রজন্ম জানবে না হয়তো অনেক সম্পর্কের মানে। দাদু দিদা হয়তো থাকবে সারাক্ষণ সাথে, মা বাবাও ফিরবে ঘরে অফিস শেষের পরে, যে যার মতো মোবাইল হাতে, যদিও সবাই ঘরে। কেমন হবে গো পৃথিবী আবার বছর ৬০ পরে। ছেলেরা বোন পাতাবে, বোনেরা ভাই। নতুন কিছু আরো আধুনিক সম্পর্কের সৃষ্টিও হতে পারে। অনেক বুদ্ধিজীবী হয়তো বলবেন, আত্মীয়তা রক্তে নয়, আত্মায়। তাই এসবে কি বা এসে যায়। সারাদিনের ক্লান্তিতে রাতের ঘুমটা হয়তো আসবে এখন, কিন্তু একদিন বয়স তো হবে, হাতের রেখা মুছে ফুটে উঠবে মুখে। কর্মহীন প্রয়োজনহীন শরীরে ক্লান্তি নেই, মনের ক্লান্তি রাতের ঘুম আনে না। দিনের শূন্যতায় সম্পর্কের মধুর ডাকগুলো খুঁজে পেতে চাইবে সবাই। জানি একা এসেছি, একাই যেতে হবে, তবু মাঝের সময়টা হোক না সুখকর। কেমন হবে গো পৃথিবী আবার বছর ৬০ পর। মনকে সান্ত্বনা দিয়ে নতুন এক একটা দিন আসবে যাবে অতি ক্ষণস্থায়ী সুখের মোড়কে মুড়ে। সকালের ১ কাপ চা আর বিস্কুট, তারপর জীবন যেদিকে যায়। জনসংখ্যা নিয়ন্ত্রণে আমাদের অতি সহযোগিতা আমাদের পরবর্তী প্রজন্মকে একা করে দেবে না তো আজ থেকে বছর ৬০ পর। আমরা দেশের অতি সচেতন নাগরিক জাতি হিসাবে সংখ্যালঘু হয়ে যাব না তো একদিন। আমাদের সন্তান, তাদের সন্তান বা তাদের সন্তানদের জন্য সংরক্ষণ প্রথা থাকবেও সেদিন। রক্তের সম্পর্কের বাইরের সম্পর্কগুলো পাশে এসে দাঁড়াবে তো সেদিন। নাকি আমাদের অতি সচেতনতা একদিন আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে সে সময়ের সংখ্যাগুরুর দাপটে এই পৃথিবী থেকে। ইতিহাসে যেমন হয়েছে আগে অনেকবার অন্য কোনোখানে।